পারতেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। শুই পড়ো শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি খেলাচুদা আমার। হয়েছে আস্তে ভরা, হে লাগছে, হে খেলাচুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে, দাও, হে দাও। দিলে জমাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জমাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকের লারের সমস্যা নয় কো, যে মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলে তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা? কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথা গেল, আমাকে দেখতে হবে মারা। তোর লেওড়া এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগি কাকি তলা সই দু আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। লেওড়া আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে খেলাচুদা মিনছে, ঘরে জমাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া তোমার জমাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি খেলাচুদা আমার। হয়েছে আস্তে ভরা, হে লাগছে, হে খেলাচুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে, দাও, হে দাও। দিলে খেলাচুদা মিনছে, রাত্রে তো ভাত ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভইরে দিছো হে, আর আমার মেয়েটার কি এই কাকে নিয়ে ভইবে হে? যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করলে আমার ঘরে বাইরে দিলাম আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পর পুরুষের কাছে থাকবা? তুমি আমার সামনে বলছো, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? না, লজ্জা করছে না আমার। দাদু, বাবাকে এনে দাও দাদু। তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। আমি মা জানি কোথায় আছে বাবা। জানি না তো বাড়ার হল চুকুর বস। শালা সুরের বাচ্চা খানকির ছেলে যে কোথায় গেল, খানকির ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকির ছেলে শালা। না গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। লেওড়া আশেপাশে গ্রাম বলছে, এখন কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে? বাড়িতে একবার বেরিয়ে যাও, এখানে করে লোক থাকবে তো, তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন খাদা একবার দেখিয়ে আসি। আর তোরও বুদ্ধি হুশ খুব কমলো। কেন আমার আবার বুদ্ধি হুশ কি করে কম হইলো? নিজের স্বামীকে যে মেয়ে বসা আনতে পারে না, বাগে আনতে পারে না, সে আবার মেয়ে কিসেলো? হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষকে আবার বস করতে টাইম লাগে? চিট করে ফেলিয়ে দুবার মুখে বুলিয়ে দিবে, দেখবে সোজা হয়ে যাবে। সেটা তো কুকুর বেটা লয়, তুই জানিস না ও বিশাল বৈদ্য। যত বড়ই বৈদ্য হগলো, মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায়। তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো, সেই জন্য বলছিস। কি মন্ত্র আছে? আছে লো বিটি আছে, মন্ত্র না থাকলে হয়? একবার বল তো মা শুনি, দেখি তো খাতা কুকুর বেটাটাকে বাড়ি এলে বাগে আনতে পারে নাকি। তাহলে শোন, বাড়ি যখন আসবে রাত্রে ভাত মাত খেয়ে শুবে, একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনে দিবি, বুঝলি তো? মাথা চুলগুলোকে একটু টিপে দিবি, টিপে টাপে দিয়ে একটু জড়িয়ে ধরিয়ে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি। সহবাস করে নেওয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি, ঠিক আছে, যে আমি তোমার বউ, আমি যা বলবো তাই শুনবে। তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না, আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এডস হয়ে যাবে, এডস হলে তুমি তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে খাতা কুকুর বেটাকে বুঝাবি লো। ও ধোয়ানি কুকুর বেটা, ও আলার